একই পণ্য একই দাম, কিন্তু পকেটে কমছে পরিমাণ। দীর্ঘদিন ধরে এমন কারসাজিতে নীরবে বাড়ছে প্যাকেটজাত পণ্যের দাম। যে তালিকায় রয়েছে সাবান, ডিটারজেন্ট, শ্যাম্পু, নারিকেল তেল সহ নানা জিনিসপত্র। ফলে আগের দামে কেনাকাটা করলেও মাসের শেষে মিলছে না খরচের হিসাব। এদিকে কাগজে কলমে মূল্যস্ফীতি নিম্নমুখী হলেও কমেনি বাজারের উত্তাপ। এতে উচ্চ মূল্যের চাপে পিষ্ট সাধারণ মানুষ। মেজবা হাসানের রিপোর্ট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন নাজেহাল সাধারণ মানুষ, তখন নিজের লাভের পরিমাণ কড়ায় গণ্ডায় বুঝে নিতে নানা কৌশলের আশ্রয় নিচ্ছে বহু প্রতিষ্ঠান, যার মধ্যে অন্যতম প্যাকেটজাত পণ্যে দাম ঠিক রেখে পরিমাণ কম দেওয়া। ফলে মাস কিংবা বছর ব্যবধানে কয়েক গুণ দাম বৃদ্ধির পরও তাৎক্ষণিক নজরে আসছে না ভোক্তাদের। আগে ছিল 60 গ্রাম, এখন করছে 55 গ্রাম, দাম আগেরটাই রাখছে। এরকমও কিছু পণ্য আছে। এই যেমন 2024 সালে 200 গ্রামের বোতলজাত নারকেল তেল বিক্রি হতো 150 টাকায়। বর্তমান তা 200 টাকা ছাড়ালেও বোতলে কমেছে তেলের পরিমাণ। একই অবস্থা ডিটারজেন্ট, সাবান, হ্যান্ডওয়াশ সহ গৃহস্থলীর নানা পণ্যে। দাম তো বাড়ছেই, সাথে ওজন কমিয়ে দেওয়ায় মিলছে না মাসের হিসাব। প্যারাশুট তেল ওটা হলো ধরেন না, আগে 200 গ্রাম ছিল, 200 গ্রামের দাম ছিল 180 টাকা 90 টাকা। 200 গ্রামের দাম 200 টাকা করছে, এখন আবার 200 গ্রামকে 190 গ্রাম করছে, দাম করছে 220 টাকা। মেরিল, কেয়া আর হচ্ছে লাক্স, এটাই হচ্ছে সবচেয়ে বেশি বাড়ছে। আগে টোস্ট বিস্কিটের 200 গ্রাম ছিল, এখন 180 গ্রাম করছে, 20 গ্রাম কমাই দিছে, কিন্তু আপনার দাম আগেরটাই রাখছে। রিন পাউডার ছিল আগে আপনার 85 টাকা 75 টাকা, এখন হয়ে গেছে 100 টাকা। হুইল পাউডার ছিল 75 টাকা, ওইটা হয়ে গেছে 85 টাকা। শুধু তাই নয়, রয়েছে খোলা ও প্যাকেটের কারিশমাও। বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় গুণে মানে এক থাকলেও তারতম্য মিলে দামে। যে তালিকায় রয়েছে ডিম, সুগন্ধি, চাল, আটা, ময়দা, বিস্কুট, নুডলস সহ নানা পণ্য। খাদ্যের মধ্যে পোলাও চালের রেট ডাবল হয়ে গেছে। কি যে একটা অবস্থা, বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্টে আছে। যে ডিমের দাম বাড়তি, পোলার চাল কেজিতে যদি 60-70 টাকা বাড়ে, এটা অতিরিক্ত না? সব কিছু, ডিটারজেন্ট বলেন, সাবান বলেন, দুধ বলেন, তেল বলেন, তেল তো বাজারে পাওয়াই যাচ্ছে না। মিলবিটার দুধ তো দাম বাড়াইছে, আবার এতদিন আনছিলাম 100 টাকা, এখন 110 টাকা হয়েছে। সরকার তো এগুলো এসে দেখে না, দেখা উচিত এগুলো। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় প্যাকেটজাত পণ্যের দাম বাড়ছে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। পরামর্শ দেন দাম বৃদ্ধি ঠেকাতে আমদানি ও উৎপাদন পর্যায়ে নজরদারি বাড়ানোর। আমরা যদি আমদানিকারক পাইকারকে ভালো করে মনিটরিং করতে পারি, কার রেন্টে কত প্রফিট থাকছে, কে কত করে কিনছে, ওই জায়গাগুলোর একটা যদি স্বচ্ছতা এনশিওর করতে পারি, যেহেতু তথ্য অলরেডি আমাদের হাতে আছে। এদিকে আরও ভয়াবহ অবস্থা কাঁচা বাজারে। কাগজে কলমে মূল্যস্ফীতি কমলেও মাস জুড়ে লাগামহীন ছিল দামের ঊর্ধ্বগতি। 50 থেকে 60 টাকার সবজি ছাড়াই 100 টাকার ঘর। বাজার সদাই বাড়ছে, কিন্তু আমাদের বেতন দর বাড়ছে না। আমরা আমাদের বাচ্চাদের ছোটখাটো চাহিদাগুলো পূরণ করতে পারতেছি না বাজারে প্রভাবের কারণে। এমন দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছেন ক্যাবের সভাপতি। প্রশ্ন তোলেন মূল্যস্ফীতির পরিসংখ্যান নিয়েও। পরিসংখ্যান নিয়ে তো ব্যাপক বক্তব্য আছে। এই পরিসংখ্যান অনেক সময় আসলে প্রকৃত পরিসংখ্যান আর ইয়াটা আপনার মিল থাকে না। তারপরে যেটা বলবো যে 0.2% বা 3% কমা বাড়া আসলে খুব ইম্প্যাক্টটা ওখানে যে পড়ছে তা কিন্তু না। এই কারণে আমি মনে করি যে এই প্রতিটা জায়গায় স্বচ্ছতা দরকার। বাজার স্থিতিশীল রাখতে মধ্যস্বত্বভোগীদের লাগাম টানার পাশাপাশি নিয়মিত তদারকির দাবি ভোক্তা সাধারণের। মেজবা হাসান, 71, ঢাকা।